শুভ সন্ধ্যা। আপনাদের সাথেই আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, শীতের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং আলোকচিত্রী এটিএল আকাশের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা চিত্রকলা প্রদর্শনীর সময়সূচি। ধানমন্ডির গ্যালারি 21-এ প্রদর্শিত হচ্ছে দলীয় প্রদর্শনী রিদম অন ক্যানভাস। প্রদর্শনী চলবে 3 জানুয়ারি পর্যন্ত। ধানমন্ডির ড্রিক গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে আলোকচিত্রী এটিএল আকাশের বিউটি অফ 18th শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী। প্রদর্শনী চলবে 28 ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে 17তম দ্বিবার্ষিক এশিয়ান চারুকলা প্রদর্শনী 2016। প্রতিদিন বেলা 11টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 31 ডিসেম্বর পর্যন্ত। আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে জলজ 2 শিরোনামে দলীয় চিত্রকলা প্রদর্শনী। প্রদর্শনী চলবে 29 ডিসেম্বর পর্যন্ত। রাজধানীর আগারগাঁওয়ের স্থপতি ইনস্টিটিউটের আইবিএ সেন্টারে প্রদর্শিত হচ্ছে ভাস্কর হামিদুজ্জামান খানের ভাস্কর্য প্রদর্শনী। দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা এই সময় প্রদর্শনী চলবে 7 জানুয়ারি পর্যন্ত। দেখছিলেন চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6:45 থাকছে গৌতম মণ্ডলের প্রযোজনায় তথ্য ও প্রযুক্তি ভিত্তিক অনুষ্ঠান সাইটেক ওয়াচ। রাত 8:20 থাকছে ফেরদৌস হাসানের পরিচালনায় ধারাবাহিক নাটক মায়া। ডাক্তার দেখান। দেখাবো। তা না হলে বুঝবেন কি করে আমি কত সুন্দর? হ্যাঁ। আচ্ছা, জিজ্ঞেস করবেন না আমি কোত্থেকে এসেছি? স্বর্গ থেকে? হলো না। নরক থেকে? উত্তর সঠিক। রাত 9টায় দেখবেন আলফ্রেড খোকনের প্রযোজনায় ফারহা শারমিনের উপস্থাপনায় সঙ্গীতানুষ্ঠান তারায় তারায় রচিত। চোখ গেল পাখি রে, কেন তুই ডাকিস রে, অমন চোখ গেল কারো রূপের ছোঁয়া লেগে চোখে, রূপের ছোঁয়া লেগে চোখে, হারায় গেছে তোর মন। চোখ গেল পাখি রে, কেন তুই ডাকিস রে, অমন চোখ গেল। রাত 9:40 থাকছে সুমন আনোয়ারের পরিচালনায় ধারাবাহিক নাটক সিনেমাওয়ালা। তোমার শরীরটা ভালো আছে? খুব ভালো। বাহ বাহ, পুরা ফ্যামিলি ঢাকা শহরে আনন্দে মইতে গেছে। তাহলে আমি একটা কাম করি, আমি গ্রামে যাই, গ্রামে যেয়ে পড়াশোনা শুরু করি, দরকার হলে প্রাইমারি স্কুলে ভর্তি হয়ে যাই। এবার আসমা আপু বাড়িতে আসছে 2 দিনও হয়নি। আপনি এত বড় একটা কথা বলতে পারলেন আপনি তাকে? আপনার আপন মায়ের পেটের বোন না সে? হ্যাঁ। রাত 11:30টায় দেখবেন শিশির সালমানের পরিচালনায় অনুষ্ঠান অ্যাডভেঞ্চার ম্যান। রাত 12:10 রয়েছে টক শো এই সময়। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান সূচি। এরপর আসছি আলাপচারিতায়। ধানমন্ডির ড্রিক গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে আলোকচিত্রী এটিএল আকাশের বিউটি অফ 18th শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি আলোকচিত্রী এটিএল আকাশ। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ভালো আছেন? জি ভালো। আজ থেকেই তো শুরু হচ্ছে আপনার 3 দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। 26, 27, 28 এবং 18 থেকে 19 বছরে পা দিলেন, সেই উপলক্ষে এই আয়োজনটা সম্পর্কে একটু বলুন। মেনলি আমি 18 বছর পূর্তিটা পালন করব চিন্তা করে যে কিভাবে করা যায়, যেহেতু 1.5 যুগ। তো পরে ভাবলাম যে একটা এক্সিবিশন করি 18 বছর পূর্তিটা পালন উপলক্ষে। তো সেই চিন্তা থেকেই হুট করেই আসলে এটা প্ল্যানটা করা। তো পরে সাবজেক্ট খুঁজতে গিয়ে দেখলাম যেহেতু আমি গ্ল্যামার ফটোগ্রাফি নিয়ে কাজ করছি বেশি, তো সেই কারণেই গ্ল্যামার বেস ছবি দিয়েই
একটা এক্সিবিশনের চিন্তা করি, যেটার টাইটেল নেম দ্য বিউটি অফ 18th। আর আমি যেহেতু মেনলি সৌন্দর্য নিয়ে কাজ করি, সেটার কারণে আর হলো 18 বছর পূর্তি, এই দুইটা মিলে হলো দ্য বিউটি অফ 18th। তো এখানে মেনলি ওই মডেল এবং সেলিব্রিটিদের ছবি থাকছে বেশি। ছবিগুলো কি আপনার এই এক্সিবিশনকে সামনে রেখে তোলা না বিভিন্ন সময়ে তোলা? না না না, এই ছবিগুলো বিভিন্ন সময়ে তোলা এবং বিভিন্ন পারপাসে তোলা। যেমন আমি পত্রিকায় কাজ করতাম, তখন কভার ফটোগ্রাফির জন্য বা ইন্টারভিউর জন্য বা পোর্ট্রেট বা পোর্টফোলিওর জন্য বিভিন্ন কারণে তোলা ছিল, এগুলো এক্সিবিশনের জন্য তোলা ছিল না। উদ্বোধনী আয়োজনটা সম্পর্কে একটু বলুন, কারা থাকছেন? উদ্বোধনী এতে প্রধান অতিথি হিসেবে থাকছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিশেষ অতিথি থাকবেন শিল্পী মুস্তফা মনোয়ার, তারপরে থাকবেন চঞ্চল মাহমুদ ফটোগ্রাফার, আরেকজন ফটোগ্রাফার আছেন রফিকুল ইসলাম, প্রিজমের ডিরেক্টর, আর আরেকজন থাকবেন এডিশনাল সেক্রেটারি অভিজিৎ চৌধুরী, উনি সভাপতিত্ব করবেন। একেবারে শুরু থেকেই কি আপনার ছবির বিষয়বস্তু গ্ল্যামার এবং এটাই ছিল? না, প্রথম আমি সব ধরনের ছবি তুলতাম। আমার প্রথম এক্সিবিশনগুলো ছিল সোল অ্যান্ড সয়েল, সেটা ছিল কুমোর যারা মাটি নিয়ে কাজ করে ওদের উপর ভিত্তি করে। তারপরের এক্সিবিশনটা ছিল গ্রিন অ্যান্ড আর্কিটেকচার, বিল্ডিংয়ের নকশা ডিজাইনের সাথে সবুজের কম্বিনেশন নিয়ে। তারপরে ছিল শামসুর রহমান, কবি শামসুর রহমানের উপর ভিত্তি করে পোর্ট্রেট ফটোগ্রাফির উপর একটা এক্সিবিশন। পোর্ট্রেট ফটোগ্রাফির ওটার সাবজেক্ট ছিল কাজী রওনক হাসান এবং কবি শামসুর রহমান, ওটার উপরে। তো তারপরে আমি প্যাকেজ নাটকের স্টিল ফটোগ্রাফি করতাম। তো তখন তো সেলিব্রিটিদের সাথেই কাজ করা হতো। তো তারপরে আস্তে 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 এই গ্ল্যামার ফটোগ্রাফির দিকে ইয়ে করা হয়েছে, চলে আসা। আপনি যে এক্সিবিশনগুলোর কথা বললেন সেগুলো তো সোলো এক্সিবিশন ছিল না? ওগুলো ছিল গ্রুপ এক্সিবিশন ছিল। তো এই যে একেবারে মাটির সাথে কাজ করেছেন, কামারদের সাথে কাজ করেছেন, সেখান থেকে এখন একেবারেই শহরে একেবারে গ্ল্যামার ওয়ার্ল্ডে কাজ করছেন, নিশ্চয়ই অনেক বেশি পার্থক্য আছে ছবি তোলার ক্ষেত্রে এবং পরিবেশটার ক্ষেত্রে। হ্যাঁ, ওই ছবিগুলো সম্পূর্ণ ছিল আউটডোর বেস, সেখানে প্রাকৃতিক আলো ব্যবহার করে আমরা ছবি তুলতাম। আর গ্ল্যামার ছবি তোলাটার জন্য একটা নির্দিষ্ট স্টুডিও বা ইনডোর, সেখানে প্রয়োজন মতো লাইট ব্যবহার, লাইটের কালার সেন্স, ব্যাকগ্রাউন্ড, অনেক কিছু মাথায় রেখে অ্যারেঞ্জ করে কিছু ছবি তুলতে হয়। তো এইটার চিন্তা ভাবনাটা করেই তুলতে হয়। আমার যা যা লাগে সেই জিনিসগুলো আমি সেট করে তারপরে, আর যখন আমি আউটডোরে ছবি তুলি তখন আর আমার এই ব্যাপারটা ইনস্ট্যান্ট অনেক কিছু করতে হ্যাঁ, হয়, তখন ওইটার সাথে মিল রেখে আমাকে ইম্প্রোভাইজ করে তখন ছবি তুলতে হয়। অনেক পার্থক্য ওটার। ভালো লাগা কোন ক্ষেত্রে কাজ করে বেশি? গ্ল্যামার ফটোগ্রাফিটা আমি খুব এনজয় করি, কারণ হলো এটা একটা নর্মাল মানুষ যখন আমার কাছে ছবি তুলতে আসে, ছবি তোলার পরে যখন সে দেখে যে তাকে খুব সুন্দর লাগছে, তখন সে সুন্দর একটা হাসি দেয়, ওইটা আমি খুব এনজয় করি। তার মানে এটা যে হ্যাঁ, তাকে আমি একটা কিছু দিতে পারছি, যে ব্যাপারটা তাকে তৃপ্ত করতে পেরেছেন হ্যাঁ, আপনার তো কাজ এটা দিয়ে। আমার কাছেও ভালো লাগে এই বিষয়টা। এই যে আপনি কাজ করছেন দীর্ঘ 18 বছর, অনেক সময়, একেবারে শুরু থেকেই কি পেশা হিসেবে নেয়ার ইচ্ছে ছিল ফটোগ্রাফিকে? আসলে আমার চারুকলায় পড়ার কথা ছিল এবং ইচ্ছা ছিল। ছোটবেলা থেকে আমি ছবি আঁকতাম, তখন ছিল যে পাশাপাশি আমি ফটোগ্রাফি করব। তো পারিবারিক সম্মতি না থাকার কারণে আমার চারুকলায় পড়া হয়নি। তারপরে আমি রসায়নে অনার্স মাস্টার্স করি। একেবারে কঠিন বিষয়। হ্যাঁ, কিন্তু এটা পারিবারিক চাপেই করা হয় মোটামুটি। কিন্তু তখন তারপরেও আমি ওই ছবি আঁকাটা বাদ দেইনি। আমি এখনও ডিজাইনের উপরে কাজ করি। আমার পরিচয় আমি দুইটা দেই, ফটোগ্রাফার এবং ডিজাইনার। ছবি আঁকছেন নিয়মিত? ছবি আঁকছি, তারপরে ইন্টেরিয়রের উপর কাজ করছি, আমি ইন্টেরিয়র ডিজাইন করি আর ফটোগ্রাফিটা করি। তো পড়াশোনা কেমিস্ট্রিতে করলেও আমার রক্তে ছিল আসলে ছবির প্রতি ছবি এবং ছবি আঁকা, ছবি তোলা। আর এর বাইরে আমি মঞ্চে কাজ করি প্রায় 23 বছর। মানে এই শিল্প মাধ্যমটাই হলো আমার চিন্তা ভাবনা, ভালো লাগার জায়গাটা আসলে। মঞ্চে কাজ করছেন কোন দলের সাথে? এটা লোকনাট্য দল।
আচ্ছা, তো একসাথে শিল্পের 3টি মাধ্যমে আপনি আছেন, ছবি আঁকা, ছবি তোলা এবং নাটকের সাথে। কোনো পক্ষপাতিত্ব আছে? আসলে কি, ভালো লাগাটা যখন থাকে না তখন আর কোনো পক্ষপাতিত্ব থাকে না, তখন সবগুলোই সবগুলোই সমান। ভালো লাগে এবং সবগুলোর জন্যই সময় বের করা যায় সহজেই। যেমন আমি নিয়মিত রিহার্সাল করি, নিয়মিত পারফর্ম করি মঞ্চে, আবার ফটোগ্রাফিটাও সমান তালে করি, আবার আমার ইন্টেরিয়র প্রজেক্ট চলে সেটাও আমি টেক কেয়ার করি। সব কিছু স্মুথলিই হয়, আসলে প্ল্যান করে কাজ করলে কোনো প্রবলেম হয় না। সেটাই আসলে বড় কথা, যে প্ল্যান এবং ইচ্ছে দুটোর সমন্বয় থাকতে হবে। আপনি যেটা বললেন যে আপনি মঞ্চনাটকের সাথে আছেন, ছবি আঁকছেন, কোনটা আগে শুরু হয়েছিল আপনার? প্রথম আমার শুরু হয় ছবি আঁকা, তারপর ফটোগ্রাফি, তারপরে মঞ্চে কাজ করা। মঞ্চে আমি 94 থেকে মঞ্চে কাজ করি। মঞ্চে আপনি তো স্টেজেই কাজ করছেন না, স্টেজে পারফর্ম পেছনে? করি, অ্যাক্টিং করি। মঞ্চ থেকে টেলিভিশনে আসার ইচ্ছে আছে? না, তবে আমার মেকিংয়ের ইচ্ছা আছে। আমি ইতিমধ্যে একটা বিজ্ঞাপন তৈরি করেছি, তো হয়তো আমি পরবর্তীতে আরও বিজ্ঞাপন তৈরি করব, এরকম একটা চিন্তা ভাবনা আছে আমার। বিজ্ঞাপন থেকে পরবর্তীতে নাটক কিংবা চলচ্চিত্র, এরকম ইচ্ছে আছে? চলচ্চিত্র তো অবশ্যই, এটা তো মানে একটা স্বপ্ন সবারই থাকেই। থাকে স্বপ্ন। হ্যাঁ। এই যে কাজ করছেন, আপনার কাছে কি মনে হয় যে 3টি মাধ্যমের ভাষা এক সৃষ্টির ক্ষেত্রে? একদমই এক। আমি যখন মঞ্চে কাজ করি তখনও আমার লাইট, কালার, স্পেস এগুলো মাথায় রাখতে হয়। আমি যখন ছবি আঁকি তখনও আমি কালার, স্পেস এবং রঙের ব্যবহার বা ওখানে আলোর ব্যবহারও থাকে। আর ফটোগ্রাফি তো থাকেই, সেটা তো সবগুলোতে একদম মিল, মানে কোনো বেশি এদিক সেদিক নেই খুব একটা। ছবি আঁকার ক্ষেত্রে বিষয়বস্তু কি থাকে? এটার কোনো নির্দিষ্ট ইয়ে নেই, যেটা ভাল লাগে যখন, সেটা ফিগার হতে পারে বা কোনো প্রকৃতি হতে পারে। প্রকৃতি হতে পারে বা সব কিছু এটার মধ্যে। ছবি আঁকা নিয়ে কি এক্সিবিশন হয়েছে বা ইচ্ছে আছে? ইচ্ছা আছে আমার, পরবর্তীতে হয়তো আমি একটা আর্ট এক্সিবিশন করব, এটার চিন্তা ভাবনা আছে। সেগুলো মানে বিষয়বস্তু কি ভেবে রেখেছেন অলরেডি, নাকি এঁকে যাচ্ছেন যেটা মনে হবে তখন করবেন? তবে অ্যাবস্ট্রাক্ট ফর্মের হওয়ার সম্ভাবনাটা বেশি। আপনি যেটা বললেন যে আপনি গ্ল্যামার বেস ছবি এখন তুলছেন এবং পোর্ট্রেট, এই যে ছবিগুলো তুলছেন এবং মানুষগুলোর মুহূর্তটাকে ধরে রাখছেন এবং একেবারেই শৈল্পিক বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন ব্যক্তিত্বটার। তো যখন গ্ল্যামার ছবি তুলছেন, আমরা কিন্তু গ্ল্যামার বলতে শুধুই সৌন্দর্য বুঝি, বাহ্যিক সৌন্দর্য, সাধারণ মানুষ যেটা বোঝে। আপনার কাছে কি মনে হয় সেখানে ব্যক্তিত্ব এবং সৌন্দর্য দুটোর সমন্বয় থাকে কি? সেটা তো অবশ্যই। আর আমি যেহেতু অ্যাক্টিং করি, ছবি তোলার সময় আমি ওদের এক্সপ্রেশনটা বের করার চেষ্টা করি। যেমন একজন যখন নিউজ প্রেজেন্টার হওয়ার জন্য আমার এখানে ছবি তুলতে আসে, তখন তার দাঁড়ানো, তার তাকানো, তার এক্সপ্রেশনটা কী হবে সেটা আমি গুরুত্ব দিই। একজন মডেলিং করার জন্য যখন আসে, তখন তার ছবি তোলা, তার এক্সপ্রেশন, তার ব্যক্তিত্ব, তখন সেটা অন্যরকম হয়। প্রত্যেকটা ক্ষেত্রেই শুধু বাহ্যিক সৌন্দর্য তো সৌন্দর্য না, আপনি কিভাবে তাকাইলেন ওটার মধ্যে একটা সৌন্দর্য আছে। তো ব্যক্তিত্বের ব্যাপারটা তো অবশ্যই, এবং ভিতরের সৌন্দর্যটা যদি না থাকে, বাইরের সৌন্দর্যটা ফুটে না। অবশ্যই অবশ্যই এটা থাকতে খুব হয়। স্বাভাবিক, কিন্তু অনেক সময় অনেকে ভাবেন যে আসলে বাহ্যিক সৌন্দর্যটাই এটা হয়তো ভুল সব। ভাবে অনেকে আমাকে ফোন করে বলে, ভাইয়া আমি একটা বিজ্ঞাপনে কাজ করব, আমি তো ওর চেয়ে বেশি সুন্দর। তো তখন তাকে আমি বুঝাই যে বাহিরের সৌন্দর্য, তুমি ভিতরটাকে ডেভেলপ করার চেষ্টা করো, তুমি করতে পারবা। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। এক্সিবিশন তো চলছে, 3 দিন ব্যাপী চলবে। জি। এরপরে আপনার কোনো পরিকল্পনা আছে কি সুনির্দিষ্ট? হ্যাঁ, এরপরে আমি যে একটা এক্সিবিশন করব, এটা সবুজকে নিয়ে। আমি নামটাও ঠিক করে রেখেছি যে সবুজ বাঁচাও, সবুজে বাঁচো। বাহ, এটা গ্রিনকে নিয়ে, আমাদের পরিবেশ নিয়ে এই রকম একটা এক্সিবিশন খুব শীঘ্রই, হয়তো 1 বছরের মধ্যে আমি হয়তো সেটা করব আর কি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার যে চলমান এক্সিবিশন সেটা সাফল্য কামনা করছি এবং আগামী কাজগুলোর জন্য শুভকামনা। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসএসসি ভবন, 7 তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।